অভিষেক অনুষ্ঠানের পর দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একের পর এক জারি করছেন নির্বাহী আদেশ। ক্যাপিটাল ওয়ান এরিনাতে উপস্থিত হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে সই করছেন তিনি। এ যেন যুক্তরাষ্ট্রের জন্য এক সুবর্ণ যুগের সূচনা। আপনারা সবাই যুক্তরাষ্ট্রের জন্য শুরু এক সুবর্ণ যুগের সাক্ষী। পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে আমাদের মাঝে। যেই কথা সেই কাজ। শুরুতেই প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম সরালেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরে এলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। প্রত্যাহার করা হয়েছে বাইডেন প্রশাসনের সই করা ৭৮টি নির্বাহী আদেশ। গত প্রশাসনে অনেকগুলো নির্বাহী আদেশের কারণে অন্যান্য দেশগুলো তাদের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এসব আদেশ প্রত্যাহারে আমি সই করছি। বাইডেন প্রশাসনের কারণে মার্কিনীদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটি মার্কিন ইতিহাসের সবথেকে ব্যর্থ প্রশাসন। ২০২১ সালের জানুয়ারির শুরুতে ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত ১৫০০-এর বেশি মার্কিনীদের নজিরবিহীন ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে প্রাউড বয়েস ও ওথ কিপার্সের মতো কট্টর ডানপন্থী সংগঠনগুলোকে জেল থেকে দিয়েছেন মুক্তি। এছাড়াও সন্ত্রাসী দেশের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে কিউবাকে। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ফেব্রুয়ারির শুরু থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যতে ২৫% শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের গণনির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে বসার সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীর ঢল নামতে পারে বলে মেক্সিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।